নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যথারীতি শুরু হয়ে গেছে সমস্ত রকম প্রস্তুতি। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি নিয়ে রণকৌশল নিয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে। তবে তারই মধ্যে যেহেতু রয়েছে মনোনয়ন পেশ করার পালা, কেননা ইতিমধ্যেই সমস্ত বিরোধী দল সিপিআইএম এর পক্ষ থেকে কিন্তু মনোনয়ন পত্র জমা করা হচ্ছে। তবে এই মনোনয়ন পত্র দাখিল করার এবার সময়সীমা বৃদ্ধি করা উচিত বলে এবার দাবি তুলছেন সিপিআইএম এর পক্ষ থেকে। রীতিমতো 8ই জুলাই বলা হচ্ছিল যে এই মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন, কিন্তু এবার বলা হচ্ছে মনোনয়ন পত্র দাখিল করার সময়সীমা বৃদ্ধি সহ 4 দফা দাবি নিয়ে আজ উচ্চ আদালতে মামলা করলেন সিপিআইএম এর পক্ষ থেকে এবং একই সঙ্গে তারা আজ সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে সমস্ত বিষয় তিনি তুলে ধরেছেন। পাশাপাশি গন্ডা ছড়ার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সিপিআইএম। কি বলছেন সিপিআইএম নেতা মানিক দে, শুনুন। পরিবেশ সম্পর্কে শুনছিলেন, আপনারাও জানেন সামগ্রিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তো রাজ্যে চলছে। সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে ক্ষোভের যে অভিব্যক্তি এটা ঘটতে শুরু হয়েছে এবং সংঘবদ্ধভাবে মিছিল করে আমাদের প্রার্থীরা যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত জায়গাগুলিতে তারা নমিনেশন দাখিল করতে শুরু করেছে। এর থেকে পরিষ্কার আমরা ভোটটা চাই। ভোটে আমরা লড়াই করতে নেমেছি এবং লড়াই করে আমরা জিততে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ আমাদের সঙ্গে আছে। শাসক দল খুবই, আমার মনে হয় জনবিচ্ছিন্নতা এটার অন্যতম কারণ। বুঝতে পারছে যে অবাধ সুষ্ঠু ভোট হলে হারবে, এই কারণেই যাতে আমাদের নমিনেশন দাখিল না করতে পারে তার জন্য যে সমস্ত ষড়যন্ত্র করা, এই ষড়যন্ত্রগুলো শাসক দল করছে। আমরা ভোটের সময় প্রশাসনের নিরপেক্ষতা আশা রাখি, কিন্তু নিরপেক্ষভাবে প্রশাসন সেখানে কাজ করছে কিনা এটা মানুষের প্রশ্ন হয়ে গেছে এবং সকলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ আমরা লক্ষ্য করলাম গতকাল পুলিশ প্রশাসন। আপনারা শুনলেন সিপিআইএম নেতা মানিকদের বক্তব্য। কার্যত সাম্প্রতিককালে গন্ডাছড়ার ইস্যু নিয়ে তারা আজ সরব হলেন, একই সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন। পাশাপাশি আগরতলার উচ্চ আদালতে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, কেননা 18ই জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তবে তারা বলছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা উচিত। একই সঙ্গে 4 দফা দাবি আজ তারা তুললেন এবং পাশাপাশি সমস্ত বিষয় তুলে ধরলেন। আপাতত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। পরবর্তী আপডেট নিয়ে আসছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সঙ্গে থাকুন।